মুস্তাফিজুর রহমানের কাটার স্লোয়ার আর তাসকিনের গতিতে পরাস্ত হয়ে পাকিস্তান অল আউট হয়েছে মাত্র ১১০ রানে। ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ পায় সহজ জয়। সালমান আলী আঘার দলকে লিটন দাসরা হারায় ৭ উইকেটের বড় ব্যবধানে। বাংলাদেশের বোলারদের তোপে উইকেটে থিতুই হতে পারেননি পাকিস্তানের কোনো ব্যাটার। ১১ ব্যাটারের ৮ জনই আউট হয়েছেন ব্যক্তিগত রান ২ অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই। তারপর থেকেই প্রশ্ন মিরপুরের পিচ নিয়ে, বিশেষ করে পিচের এমন অবস্থা দেখে বেশ চটেছেন পাকিস্তান কোচ মাইক হ্যাসন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কিছুটা ক্রোধ নিয়েই জানালেন, এমন পিচে খেলে কখনো উন্নতি করতে পারবে না বাংলাদেশের ক্রিকেটাররা। দেখুন, আমি এখানে বাংলাদেশকে তাদের খেলার পদ্ধতি নিয়ে সাহায্য করার জন্য আসিনি। তবে আমি মনে করি ক্রিকেটের উন্নতি করতে হলে ভালো ক্রিকেট উইকেট প্রয়োজন, এবং আমি মনে করি বিপিএল এর সময় সত্যি বলতে এখানে কিছু ভালো উইকেট ছিল, কিন্তু যখন আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় তখন প্রায়শই সেগুলো সেই মানের হয় না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশের হয়ে সবথেকে বেশি রান করা ব্যাটার পারভেজ ইমন খেলেছেন ৫৬ রানের ইনিংস। ব্যাট চালিয়েছেন ১৪৩-এর উপর স্ট্রাইক রেটে। আরেক ব্যাটার তাওহিদ হৃদয়ের ৩৬ রানের ইনিংসের স্ট্রাইক রেট ছিল প্রায় ১০০। ইনিংসের শেষ দিকে নামা জাকের আলী অনেকের স্ট্রাইক রেট ছিল ১৫০। ফলে বুঝাই যাচ্ছে উইকেটে থিতু হতে পারলে রান করা সহজ এই উইকেটে। ব্যাপারটি অকপটে স্বীকার করেছেন ম্যাচ সেরা ব্যাটার পারভেজ ইমনও। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হবার পর ইমনের কাছে জিজ্ঞেস করা হয় উইকেট সম্পর্কে। জানানো হয় পাকিস্তানি কোচের মতামত, কিন্তু ইমনের সুর ভিন্ন। এই ওপেনার জানান ব্যর্থতাটা পাক ব্যাটারদেরই। না, এমন কিছু তো ফিল হয়নি, কারণ হচ্ছিল আপনি যদি দেখেন আমরা ১১০ রান করছি, ১৬ ওভার করছি না, ১৬ ওভারে করছি। সো আমরা যদি ২০ ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম। সো আমার থেকে মনে হয়নি যে এটা ওইরকম হইতে পারে যে ওরা অ্যাডজাস্ট করতে পারেনি। সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখানে। ইমনের কথাতেই পরিষ্কার ১৬০ রান আদর্শ স্কোর এই মাঠে, অন্তত পরিসংখ্যানও বলে সেই কথাই। ২০২৪ সালে এই মাঠে অনুষ্ঠিত হওয়া টি-20 ম্যাচগুলোতে প্রথম ইনিংসের গড় ১৫০.৫। এমনকি প্রথমে ব্যাট করা দলের জয়ের ইতিহাসও প্রায় অর্ধেকই। পাকিস্তানের ব্যাটিং কলাপসের কারণ হিসেবে নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচের দিকে না তাকিয়ে কোচ মাইক হ্যাসনের মিরপুরের উইকেটকে দোষ দেয়াটা অনেকের চোখেই তাই অজুহাত হিসেবেই ধরা দিয়েছে। হচ্ছে এ নিয়ে কঠোর সমালোচনাও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।